যেই খেলা হারাম আর গোনা সম্বলিত থাকে, বুঝতেছেন আপনারা? মানে যেই খেলার মধ্যে হারাম থাকে, গোনা থাকে, ওই খেলা ইসলামে জায়েজ। আওয়াজ করে বলেন, ইসলামে জায়েজ নাই। তাহলে ফুটবল যেই খেলাটা আসছে, গোটা বিশ্বকে মাতাবে, বাংলার জমিনকে কাঁপাবে, এই খেলার মধ্যে কোন রকমের তো গুনাহ নাই মনে হয়। এত আসতে গঞ্জে গুনাহ আছে নাকি এই খেলার মধ্যে? কি এর গুনাহ? লাত্তি মারছে বলে রে, আপনার আমার সমস্যা হয়েছে কোনো? ওই যে হেরা যে ফতুয়া জানে, মাশাআল্লাহ। হারাম তো নাই, গুনাহ থাকলেও তো হারাম তো নাই। হারাম আছে? আচ্ছা, সর্বনিকৃষ্ট যে হারামটি, সেই হারামটি এই ফিফা টুর্নামেন্ট বিশ্বকাপের মধ্যে জড়িত আছে। জিনা, ব্যভিচার, এটাকে আমরা তো সাপোর্ট করি, ধর্ষণকে তো সাপোর্ট করি। আওয়াজ করে বলেন না? এই সবচেয়ে ন্যাক্কারজনক ভয়াল কাজটাই, অশ্লীল কাজটাই এই ফিফা টুর্নামেন্ট বিশ্বকাপ ফুটবল উপলক্ষে হয়ে থাকে। আমি রেফারেন্স করছি। আপনি আজকের থেকে যদি আরেকটু আগে যান, 2014 সালে, 2014 সালে ব্রাজিলে এই ফুটবল খেলার আয়োজন হয়েছিল। যারা ওই সময়টা বুঝেন তাদের জানা থাকার কথা। সেই ব্রাজিলে তৎকালীন সময়ে যে সরকার ছিল, সে গৌরব করে বলেছিল যে এইবার ব্রাজিলের খেলার উপলক্ষে আমরা যৌনকর্মী দিয়ে 2000 কোটি মার্কিন ডলার আয় করব। নাউজুবিল্লাহ বলেন। 2000 কোটি ডলার সমান কত বাংলা টাকা পাই দিয়ে হিসাব করেন, এত কিছু হিসাব দেওয়ার টাইম নাই। তো একজন দেশের প্রধান সে গৌরব করে বলে এইবার তো আমাদের দেশে খেলা, যৌনকর্মী দিয়া আমরা 2000 কোটি মার্কিন ডলার আয় করব। নাউজুবিল্লাহ বলেন। 2014 সালে মানব জমিন নামের একটা পত্রিকা আছে বাংলাদেশে, চিনেন আপনারা? এই মানব জমিন পত্রিকাতে একটি রিপোর্ট এসেছিল, শিরোনামটা ছিল ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। নাউজুবিল্লাহ বলেন। ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ, তার মানে এই কাজ ছাড়া খেলা চলতেই পারে না। আমরা কি দাবি করেছিলাম? যেই খেলার মধ্যে হারাম আছে, গুনাহ আছে, সেই খেলা কি নাই? এবার কি পরিমাণ যৌন আবৃত্তি হয় সেখানে শুনুন। 2006 সালের কথা বলছি। ওই সময়ের ব্রাজিলের একজন খেলোয়াড়, যার নাম ছিল আদ্রিয়ানো নামের এই প্রাক্তন খেলোয়াড়, ব্রাজিলের ওই সময় বেটা মাত্র কয়েকদিন হয়েছে বিয়ে করছে। হে বেটা সেই হোটেলে গিয়া এক রাত্রে মাত্র 18 জন মেয়ের সাথে রাত কাটাইছে, আর টাকা লাগছে মাত্র 13 লাখ টাকা। তাহলে ইত্যাদি ইত্যাদি কারণে ফুটবলকে তো কোন রকম জায়েজ বলার সুযোগ আছে, হালাল বলার তো সুযোগ আছে। আচ্ছা, তাহলে শর্ট করে বললাম, ওই দেশের সরকার বলে যে এই উপলক্ষে যৌনকর্মী দিয়ে আমরা কি করবো, 2000 কোটি মার্কিন ডলার ইনকাম করব, আমরা সাশ্রয় করব, আয় করব। আবার মানব জমিনের পত্রিকার রিপোর্ট হচ্ছে ব্রাজিলের হোটেলগুলোতে যৌনকর্মীর সয়লাভ। আদ্রিয়ানো নামের যে খেলোয়াড়, ব্রাজিলের প্রাক্তন খেলোয়াড়, তার সেই আকাম যে ঘটাইছে, 18 জন নারী নিয়ে এক রাতে থাকছে, 13 লক্ষ টাকা চুক্তি কইরা, এরপরে 24 দিনের মাথায় বেড়ার ভোগেছে। আত্মসম্মান বলে তো একটা কিছু আছে, ধর্ম যাই হোক না, আত্মমর্যাদা বোধ বলতে তো কিছু আছে, গায়রত বলতে তো কিছু আছে। তুমি আমার সদ্য বিবাহিত স্বামী হয়ে 18 জন নিয়ে এক রাতে তুমি ফুর্তি করবা, মৌজ করবা, মাস্তি করবা, এনজয়, আনন্দ করবা। ধর্ম ভিন্ন হলে কি হয়েছে? আত্মমর্যাদা আছে না নাই? 24 দিনের মাথায় তালাক দিয়ে বেড়ির মতো গেছে। তাহলে ফুটবল খেলাকে তো জায়েজ করার কিছুটা সুযোগ আছে আমাদের নাকি? যেই খেলার মধ্যে হারাম, অশ্লীলতার ছয়লাভ, সেই খেলাকে বাংলাদেশের মুসলমানরা সাপোর্ট করার সুযোগ আছে তো নাকি?